আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা মজার টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। অনেকজনেই ছবি তুলতে খুব পছন্দ করেন, আবার অনেকজনেই ভিডিও করতে পছন্দ করেন। আমি দুটাই মাঝে, মাঝে করি। আমার কাছে ভালো লাগে। তো কথা হচ্ছে আমরা তো ছবি ভালোভাবে দিনের বেলা তুলতে পারি। রাত্রের বেলা তুলতে গেলেই হয় যে আমাদের বিপদ হয় ভালো মতন ফোকাস লেন্থ হয় না, অথবা নয়তো কালারাইজেশন ভালো ফোকাস করে না, নয়তো লাইটের কারণে ছবিটা ভালো আসে না। তো আপনি যদি তেমন কোনো ওয়ে পান যে রাত্রেবেলা ছবি তুলবেন অথচ দিনের মতন ছবিটা সুন্দর আসবে, তাহলে কেমন হবে? অবাক করার কথা, তাই না? যে রাত্রের বেলা ছবি তুলবেন অথচ দিনের আলোর মতন সুন্দর ফোকাস দেখা যায়। এটাই আপনাকে আজকে দেখাবো যে কি অ্যাপস এর মাধ্যমে আপনি যদি ছবি তুলবেন, যে ছবিটা রাত্রের বেলায় তুলবেন, যত রাতে তুলেন, রাত ১টা ২টা ৩টা যত অন্ধকারে হোক, কিন্তু আপনার ছবিটা আসবে দিনের আলোর মতন কিছুটা ক্লিয়ার। এবং ছবিটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এটা রাতের বেলা তোলা না দিনের বেলা তোলা, আপনি কনফিউশন এ পড়ে যাবেন। তো সাথে থাকুন। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি ছবি তুলবেন এবং আপনার সেই ছবিটা রাতের বেলা তুললে দিনের মতন আলো দেখা যায়। মানে মূল কথা, আপনি রাত্রে ছবি তুলবেন কিন্তু সেই ছবিটা দেখে মনে হবে হয় আপনি সকালবেলা তুলেছেন অথবা ভোরবেলা তুলেছেন। এমন একটা ক্লিয়ার লেন্স দেখা যায়। ছবির কোয়ালিটি দেখেও আপনার খুব ভালো লাগে। তো সাথে থাকুন। আমি দেখাচ্ছি কিভাবে আপনি রাতের বেলা ছবি তুললে দিনের মতন ক্লিয়ার ছবি পাবেন। আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একজন জানতে চেয়েছিলেন আমার কাছে যে কিভাবে রাতের বেলা দিনের মতন পরিষ্কার ছবি তোলা যায়। তো আমি তার উদ্দেশ্যে বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানালাম। আপনারা টাইমটা উপরে খেয়াল করুন। ৯টা ৯ বাজে। এটা রাতের বেলা ৯টা ৯ বাজে। ক্যামেরায় যদি যাই, তো আমার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন অন্ধকার, মানে রাত ৯টা ৯ বাজে। তো আমি দেখাবো যে কিভাবে আপনারা ছবি তুলবেন রাতের বেলা কিন্তু দিনের মতো কিছুটা হলেও ফোকাস পাবেন। এর জন্য আপনাকে একটা অ্যাপস নামাতে হবে। অ্যাপসটা যদি না থাকে নামাবেন। এই যে এখানে লেখা আছে LMC C8 4R 18। এটারই একটা ভার্সন আছে ক্যামেরা। এটার মধ্যে কোনো ভার্সন দেওয়া নেই, কিন্তু এই LMC সার্চ দিলে এখান থেকে চলে আসবে। তো এই ক্যামেরাটা আমি ওপেন করে নিব। এটাকে জি ক্যাম বলে বা গুগল ক্যামেরা বলে। আপনারা অনলাইনে জি ক্যাম লিখে সার্চ দিলে হবে, ভার্সন ছাড়া। তো লক্ষ্য করে দেখেন আমি রাতের বেলা ছবিটা তুলতেছি। এর ছবিটা যদি আমি ক্লিক দিই, ফ্ল্যাশ মোডেও এরকম আসতেছে অন্ধকার। আর এটা আমি নাইট মোডে তুলব এখন। যে নাইট মোড আছে, এই নাইট মোড দেওয়ার পরে আপনার মিনিমাম ২-২.৫ মিনিট লাগবে। ঠিক আছে? এখানে আমার টাইমিং আসছে ২.৩৫ সেকেন্ড। এটা আমাকে ওয়েট করতে হবে। যদি আপনি ভালো কোয়ালিটি ফুল ছবি পিক আপ করতে চান, দেখুন একটু আগে কিন্তু অন্ধকার ছিল, এখানে কোনো ফোকাস ছিল না, লাইট ছিল না। আর আমি এখানে আপনাকে নাইট মোড ক্যামেরা চালু করে দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক লাইট পিক আপ নিচ্ছে। এটা গুগল ক্যামেরা, স্যাটেলাইটের মাধ্যমে ওরা আলো ফোকাস করবে। আমি কিন্তু আপনি দেখেছি ফার্স্ট টাইম ছবি তুলিয়ে যে এখানে অন্ধকার, ছবি তোলা যাচ্ছে না, ৯টা ৯ বাজে। আর জি ক্যামের সাহায্যে আমি ছবি তুলে দেখাচ্ছি কতটা ক্লিয়ার আসে। বা এটা অনেকজনের কাজে লাগবে, অনেকজনের কাজে লাগবে না। তো অবশ্যই আমার হেল্প হয়, আমি তাই ইউজ করি। আর আপনাদেরও যেন হেল্প হয় তার জন্যই এই ভিডিওটা করে দিচ্ছি। এটা প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি আপনাদের, যাতে বুঝতে পারেন যে কীভাবে এটা কাজ করে। এই জিক্যাম ইউজ করে অনেকজনেই, যারা জিওগ্রাফি নিয়ে লেখাপড়া করে বা অনেক ফটোগ্রাফার আছে, অনেক ফটোশ্যুট করে, এরা জিক্যাম ইউজ করে। জিক্যামে অনেক ধরনের কাজ হয়। আমি হয়তো বা এত এক্সপার্ট না, তাই সেইভাবে আপনাকে বলে বা বোঝাতে পারতেছি না যে কী কী উপকার হয়। তো ফার্স্ট টাইম আমি নাইট মোড ইউজ করার জন্য ব্যবহার করি। আবার যদি ছবি তুলি, ছবির জন্য বেশ ভালো কালারফুল ফোকাস দেয়। বিভিন্ন ব্লু রে, গ্রিন রে আর স্মুথলি কিছু ফিচার আছে, যে কারণে আপনার ছবিটা অনেক রিয়েল ক্যামেরায় তুললে যে কালার কম্বিনেশন আসবে, তার থেকে বেটার কালার কম্বিনেশন আপনি এই জি ক্যামে পাবেন। আপনার ফোন কম দামে হোক বেশি দামে হোক ডাজেন্ট ম্যাটার, বাট আপনি যদি ইউজ করেন তো একটা ছবি তুলে দেখবেন যে কী রকম আসে। এটা রাতের বেলা এই জন্য দেরি হচ্ছে। আর যদি আপনি দিনের বেলা ছবি তোলেন তাহলে আপনার ১ মিনিটে বেশি লাগবে না, কারণ নাইট মোড রাতের বেলায় তুলতে হবে।
তাই যেটুকু সময় লাগবে তাকে দিতে হবে। আর অবশ্যই ক্যামেরা আপনাকে হোল্ড করে রাখতে হবে। আপনি যদি লড়াচড়া করেন তাহলে লাইট ক্যাপচার করতে পারবে না, ফোকাস ভালো মতো নিতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে টাইমিং মেনটেন করতে হবে এবং একটু আপনাকে অপেক্ষা করতে হবে। ওই যে যা বললাম আপনাকে, যেটা ভালো ছবি তুলতে হলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আমি অনেক ফটোগ্রাফের নাম অনলাইন দেখেছি যারা কিনা 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত অপেক্ষা করে একটা শুধুমাত্র ভালো ছবির জন্য। তো সেই ছবি তোলার পরে তারা ফেসবুকে দেয় এবং তারপরে অনেক নাম কামায়। আপনারা নিজেরাও সেই ধরনের খবর অনেক পাইছেন। তো আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই, জাস্ট সিম্পল কিছু দেখানোর জন্যই ভিডিওটা করা। পিকচারটা দেখাচ্ছি আপনাকে, দেখুন। এটা রাত 9টা 9 মিনিটের ছবি তোলা, কেউ কি মানবে? কী রকম কালারফুল দেখুন, এখানে টিনের রং দেখুন, উপরে গাছপালার কালার দেখুন, মনে হচ্ছে সূর্যের আলো পড়ছে। তো এটা কি বুঝলেন বলেন? এখন যদি আমি আপনাকে আবার নর্মাল ক্যামেরায় ছবি তুলিয়ে দেখাই, দেখেন এই নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলি, এখানে ফ্ল্যাশ দেওয়া আছে, ফ্ল্যাশটা অফ করে দিই, ফ্ল্যাশটা দরকার নাই, ফ্ল্যাশটা ক্লোজ দিয়ে দিলাম। এখন দেন ছবি তুলতেছি, ছবি তোলার পরে যদি আমি ছবিটা ভিউ করি, এখানে শুধু অন্ধকার দেখা যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আর আপনি যখন এই সুন্দর করে নাইট মোডে ছবি তুলবেন, একটু সময় দিবেন, আপনার ছবিটা অনেকটা ক্লিয়ার, দেখছেন কত ক্লিয়ার? আবার টাইমটা দেখেন, 9টা 9 মিনিটে আপনাদেরকে দেখাইছি আমি ছবি তোলার আগে, এখন 9টা 13 14 বাজে। এরকম আমার যদি রিয়েল ক্যামেরায় ছবিটা দেখাই তুলে এরকমই আসবে, ঠিক আছে? আমার রিয়েল ক্যামেরায় ছবি তুলে ফ্ল্যাশ দিলে এরকম আসে কিছুটা। আর যদি ফ্ল্যাশ না দিই তো বুঝতেই তো পারতেছেন, অন্ধকার রাত, অন্ধকারেই ছবি আসবে। আমরা ফ্ল্যাশটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে আমি নিজেও বুঝতে পারতেছি না যে সামনে কি আছে না আছে। আর আপনি যদি জি ক্যাম ইউজ করেন তো আপনাকে সহজেই বুঝতে পারবেন, আপনার চোখ যেখানে চলবে না, যে আপনি দেখতে পাচ্ছেন না নিজের চোখে যে কীরকম আলো আছে কি নাই,